দিনটি ছিল 16/9/2022, 30শে ভাদ্র। বর্ধমান সৎসঙ্গ ঠাকুর বাড়িতে মহাসমারোহে পালিত হল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শুভ জন্ম মহোৎসব। 15 তারিখ সকাল থেকেই বাবা অর্থাৎ আমার শ্বশুরমশাই শ্রী গোবিন্দচন্দ্র সাহা মন্দিরের বিভিন্ন কাজে খুব ব্যস্ত। সেদিন সন্ধ্যা প্রার্থনার আগেই একবার বাড়িতে এসে রাত্রিবাসের জন্য প্রয়োজনীয় কিছু জিনিসপত্র নিয়ে মন্দিরে চলে যান। উৎসবের আগের দিন রাত্রি থেকেই আনন্দবাজারের বিভিন্ন দায়িত্ব সহ আরও বিশেষ কিছু কাজের জন্য বাবাকে প্রতি বছরই আগের দিন রাত্রে মন্দিরে থাকতে হয়। যাই হোক, উৎসবের আগের দিন সারা রাত বাবা মন্দিরে জেগে কাটালেন। তার সাথে বিভিন্ন কাজে সহযোগিতা করেছিলেন আমার স্বামী সহ আরও 4-5 জন গুরু ভাই। প্রতি বছরের ন্যায় এইবারও উৎসব সর্বাঙ্গীন সুন্দরভাবে পালিত হল। পরের দিন 17/9/2022 তারিখে প্রাতঃকালীন বিনতি প্রার্থনার থেকেই বাবা উৎসবের অর্ঘাদি গণনা করে মন্দিরে যাওয়ার পূর্ব কার্যে সম্পন্ন করতে স্নানে গেলেন। স্নান করে বেরোতে ঘটে গেল সেই ভয়ঙ্কর বিপর্যয়। হঠাৎ মাথা ঘোরা ও অসম্ভব চক্ষু ছেঁড়া যন্ত্রণার কবলে পড়ে নিমেষের মধ্যে এলিয়ে পড়ল মানুষটা। দিনটি ছিল শনিবার, সেদিন ছিল বিশ্বকর্মা পুজো। প্রথমে আমরা কিছুই বুঝে উঠতে পারিনি। 5-10 মিনিটের ব্যবধানে আমার স্বামী আমাদের খুব কাছের এক গুরু ভাই ডাক্তারবাবু শ্রী বিধান মণ্ডল দা, যার দীক্ষা হয় আমার শ্রদ্ধেয় শ্বশুর মশাইয়েরই মাধ্যমে, তাকে ফোন করে উপসর্গ জানানো মাত্রই সে ব্রেনের একটি স্ক্যান করাতে বলে। উক্ত পরীক্ষা নিরীক্ষা করার পরে আমরা অবগত হই এ আর কিছু না, সেরিব্রাল স্ট্রোক। আমাদের আর এক গুরু ভাই ডাক্তারবাবু শ্রী প্রদীপ্ত ঘোষ তার পরামর্শ মত প্রাথমিক চিকিৎসার প্রয়োজনে বর্ধমান শরণ্যা সুপার স্পেশালিস্ট নার্সিংহোমে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা এবং ট্রমা সম্পন্ন করে অ্যাম্বুলেন্সের সাহায্যে শ্রদ্ধেয় হেমন্ত নায়কদার পরামর্শ মতো দুর্গাপুর মিশন হসপিটালের উদ্দেশ্যে রওনা হই আমরা। ঘটনাচক্রে সেদিন হেমন্তদা দেওঘরেই ছিলেন এবং সবটাই আচার্যদেবের নির্দেশেই হয়। মাত্র ঘণ্টাখানেকের ব্যবধানে এত সব বন্দোবস্ত হওয়া, যা কিনা পরম দয়ালের অসীম করুণা ছাড়া কখনোই সম্ভব না, তা আমরা সেদিন মর্মে মর্মে অনুভব করি। সেই দিন ছিল ছুটির দিন, বেশিরভাগ ডাক্তারবাবুই ছুটিতে ছিলেন। তখন শ্রদ্ধেয় হেমন্ত দা এক নিউরো সার্জেনকে বলে সবকিছু খুব তাড়াতাড়ি বন্দোবস্ত করে দিলেন। সেই দিনের হেমন্ত দার তত্ত্বাবধানের মাধ্যমে আমরা তাঁরই অর্থাৎ শ্রী শ্রী ঠাকুরের দয়া উপলব্ধি করি। ঘণ্টাখানেকের মধ্যে ব্রেন অপারেশন সম্পন্ন হলো। বাবা তখন পুরোপুরি সেন্সলেস। ডাক্তারবাবু বলছেন কবে তার জ্ঞান ফিরবে তার কোনো নিশ্চয়তা নেই। আশ্চর্যজনকভাবে 24 ঘন্টার মধ্যেই বাবার জ্ঞান ফিরল। আমি এবং আমার শ্রদ্ধেয়া শাশুড়ি মা বাবার সাথে দেখা করতে গেলে বাবা খুব ভালোভাবে রেসপন্স করে, তা দেখে খানিক স্বস্তি বোধ করি আমরা। কিন্তু বিপর্যয়ের কালো ছায়া ঘনিয়ে এলো আবার। বুঝতে পারিনি সেই স্বস্তিটুকু ছিল ঝড় উঠবার আগের নিস্তব্ধতার মতো। হসপিটাল থেকে ফোন এলো বাবার আবার সেন্স চলে গেছে, ভেন্টিলেশন সাপোর্টের দরকার হয়েছে। নিমেষে হাত পা শিথিল হয়ে এলো। ছুটে গিয়ে ডাক্তারের সাথে আলোচনা করতেই ডাক্তার বললেন আবার ব্রেনের ব্লাড ক্লট হয়েছে, সার্জারির প্রয়োজন। আবারও সার্জারি হলো, টানা 3 ঘন্টা। সেই দিন থেকেই টানা 20 দিন ভেন্টিলেশন সাপোর্টে ছিলেন বাবা। এরই মধ্যে যখন ডাক্তাররা হাল ছেড়ে দিয়েছেন, বাবার কোনো রেসপন্স নেই, ডাক্তাররা বলছেন ব্রেন কোমা স্ট্যাটাসে আছে, এইখান থেকে বেরোনোর চান্স খুবই কম। কোনোদিন চোখ খুলে তাকাবেন কিনা তাও সন্দেহ। দেহে ক্রিয়েটিনিন বেড়ে যাওয়ার ফলে 2-1 দিনের মধ্যে ডায়ালাইসিস শুরু হতে পারে। এমতো অবস্থায় যেন ঠাকুরের দূতের মতো বিধান দা এলেন বাবাকে দেখতে। সব পর্যবেক্ষণ করে সেই হসপিটালে ডাক্তারদের সাথে আলোচনা করে 2-1টি ওষুধ পরিবর্তন করতেই ক্রিয়েটিনিন রেঞ্জ কমতে শুরু করলো। বাবার জ্ঞান ফিরে এলো। ধীরে ধীরে ডাক্তারদের সুচেষ্টা এবং সর্বোপরি পরম পিতার দয়ায় ভেন্টিলেশন পাওয়ার কমতে কমতে প্রয়োজন ফুরালো। ন্যাচারাল এয়ারে বাবার ব্রিদিং পসিবল হলো। এর মধ্যেই বাবার শরীরের আরও অনেক প্রতিকূলতা ছাপিয়ে ধীরে ধীরে সুস্থতার দিকে অগ্রসর হতে থাকলেন তিনি। চিকিৎসার সব জটিল স্তরগুলিতে পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের অপার দৃষ্টি ও নির্দেশ অনুযায়ী সব সমস্যার সমাধান হতে থাকলো। বাবার শরীর চিকিৎসায় সাড়া না দিলে আচার্যদেব নির্দেশ করেন বাবার নিউট্রিশন বাড়ানোর জন্য। সেই নির্দেশ পালন করে ডাক্তার নিউট্রিশন বাড়ালে বাবার শরীর ক্রমে ক্রমে চিকিৎসায় সাড়া দিতে থাকে। তিনি আদেশ করেছিলেন বাবাকে যেন আলাদা ঘরে রাখা হয়। তাই করাতে বাবার সুস্থতার গতি বেড়ে যায়, যা আমার নিজস্ব প্রত্যক্ষ করা।
বাবা কোমা স্ট্যাটাসে থাকাকালীন বহু বিশিষ্ট ডাক্তারবাবু আমাদের বলেন বাবাকে যেন আমরা অন্য হাসপাতালে নিয়ে যাই, কারণ এই পেশেন্ট সুস্থ হওয়ার নয়। এই কথা শোনা মাত্রই শ্রদ্ধেয় হেমন্তদা আচার্যদেবকে সব জানান এবং তিনি নির্দেশ দেন যেন বাবাকে কোথাও না নিয়ে যাওয়া হয়। তিনি কড়া নির্দেশ দিয়ে বলেন ডাক্তাররা ডাক্তারদের কাজ করুক, কোথাও নিয়ে যাওয়ার দরকার নেই। তার শ্রীমুখ থেকে নিশ্চিত কথার জোরের মধ্যেই যে বাবার সুস্থতার ইঙ্গিত রয়েছে তা আমরা বুঝতে পারতাম। বাবা হসপিটালে ভর্তি থাকাকালীন সঞ্জীব জেঠু 3 বার বাবাকে দেখতে যান। জেঠুর মাধ্যমে তিনি বাবার অহরহ খোঁজ নিতেন। ডাক্তারবাবুদের সাথে যখন সঞ্জীব জেঠু বাবার বিষয়ে কথা বলতে যান, ডাক্তাররা তখন প্রায়ই হাল ছেড়ে দিয়েছেন। তখন সঞ্জীব জেঠুর মুখের এক জোরালো কথা আমার কানে এখনো বাজে। তিনি সজোরে বলেন, শোনো, ঠাকুরের দয়া বলতে একটা ব্যাপার আছে তো। এই কথাটি যেন মুহূর্তে হৃদয়ের বল বাড়িয়ে দেয়। পূজ্যপাদ আচার্যদেব প্রায় প্রতিদিনই নাটমণ্ডপে বাবার কথা বলতেন এবং বকুনিদার মাধ্যমে অনেকবার খোঁজ নিয়েছেন। একটা লক্ষণীয় ব্যাপার আমরা প্রত্যেকেই প্রত্যক্ষ করি যে যেদিন যেদিন বাবার শরীর একটু খারাপের দিকে গেছে সেদিন সেদিন তিনি দয়া করে কারোর না কারোর মাধ্যমে ঠিক বাবার খোঁজ নিয়েছেন এবং তারপরে আমরা বোধ করেছি যেন বাবার ফাঁড়াগুলো একটা একটা করে কাটছে। এ কি অদ্ভুত লীলা তোমার দয়াময়! তুমি দয়া করি তোমার অপার করুণার সাক্ষী করলে আমাদের। তিনি যেমন একাধারে দ্রষ্টা পুরুষ, তেমনি অন্তর্যামী, তেমনি বড় চিকিৎসক। সর্বগুণের সব সীমা ছাড়িয়ে তিনি। 26/10/2022 তারিখে মিশন হসপিটাল থেকে বাবাকে নিয়ে আসা হলো শরণ্যা হসপিটালে। প্রায় 1 মাস যাবৎ যে সমস্ত চিকিৎসা সামগ্রী বাবার শরীরে পরিহিত ছিল তার কিছু কিছু খুলে দেওয়া হলো। 7 দিনের মাথায় আমার বাবা আবার ঘরে ফিরে এলেন। ঠাকুরের কি অপার মহিমা, যার ফলে মানুষটা এই যাত্রায় রক্ষা পেল। ঘরে যে মানুষ এলো সে তো সুস্থ স্বাভাবিক নয়, পুরো প্যারালাইজ, অর্ধচেতনাহীন। বাড়িতে বাবার থাকার ঘরটা পরিণত হলো হসপিটালের রুমে। 2 নার্স 2 আয়া সর্বক্ষণ মনিটর করেছে বাবাকে। চলছে রাইস টিউব ফিডিং, সকাল সন্ধ্যা ফিজিওথেরাপি। বাবাকে ঘরে এনেই আমার স্বামী দেওঘরে যান ঠাকুর প্রণাম করতে এবং আচার্য প্রণাম করতে। নাটমণ্ডপে ঢুকতেই আচার্যদেব তাকে দেখিয়ে বলে উঠলেন, তাহলে ঠাকুরের দয়া থাকলে জমের দুয়ার থেকেও ফেরত আসা যায়। বল। কি দৃঢ়তা তার কথায়, তার ঠাকুরের প্রতি নীরবতায়, যেন দয়ালের সমস্ত কথা সমস্ত যুক্তিতে বেষ্টন করে রেখেছেন নিজেকে। তার প্রকৃতি বলে দেয় আমার ঠাকুর তাঁরই মতো। তার আচরণেই ধর্ম হাত পা মেলে হেঁটে বেড়াচ্ছে প্রতিনিয়ত। বাবার চিকিৎসা চলতে থাকলো বাড়িতে। 1 ডিসেম্বর রাইস টিউব খুলে দেওয়া হলো। রাইস টিউব খুলে দেওয়াতে আগে থেকেই ডাক্তারদের পরামর্শ অনুযায়ী সামান্য ওরাল ফিডিং দেওয়া হতো। একদিন সেই রকমই ওরাল ফিডিং করানোর সময় বাবার শ্বাসনালীতে খাবার চলে যায় এবং শুরু হয় শ্বাসকষ্ট। অক্সিজেন লেভেল ক্রমে কমতে থাকে। মুহূর্তের মধ্যে আবার ডাক্তার, হসপিটাল, টেকনিশিয়ান এবং নানান রকম চিকিৎসা সামগ্রীতে ভরে যায় ঘরটা। সে এক ভয়াবহ অভিজ্ঞতা। মনে মনে শুধু ঠাকুরের নাম করছি, নিজের অজান্তেই চোখে জল ভরে যাচ্ছে আর ঠাকুরের কাছে নিজের না জানা কোনো অন্যায়ের জন্য ক্ষমা ভিক্ষে করছি। শত বাধা পেরিয়ে বেঁচে ফিরল যে মানুষটা, সে আবার মৃত্যুর কোলে ঢলে পড়বে না তো? শুধু এই ভয় মনে। সঠিক চিকিৎসা পন্থা অবলম্বন করে বিপদ কেটে গেল। পরে আমরা এক গুরু ভাইয়ের মুখে জানতে পারি, যেদিন বাবার এই দুর্ঘটনা ঘটল সেদিন আচার্যদেব কলকাতায় থেকে বাবার শরীরের সুস্থতা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করেছিলেন। সময় তখন সকাল 10টা থেকে 11টার মধ্যে। ঠিক সেই সময়ই আমি বাবার ওরাল ফিডিং করাচ্ছিলাম। দুটো ঘটনার সমান্তরাল একটা ছবি চোখে ভেসে উঠল। মনে হলো তিনি তো জানতেন বাবার বিপদ হবে, তাই সেই মুহূর্তে বাবার নাম উচ্চারণ করে তাকে মৃত্যুযোগ হতে মুক্তি দিলেন আরও একবার। এভাবেই তার দয়া দৃষ্টিতে সুস্থ হতে থাকলেন। একদিন সন্ধ্যাবেলা আমি বাবার কাছে বসে ঠাকুরের কথা আলোচনা করছি। কথায় কথায় পূজনীয় অবিন দাদার কথা বলাতে বাবা বলে উঠলেন, আমি অনেকদিন অবিন দাদার কাছে ছিলাম। বাবা তখনও পুরোপুরি সুস্থ নয়, হসপিটালের বেডে শুয়ে, হাঁটাচলা করতে অসমর্থ। আমি কথাটা শুনে প্রথমে ভাবলাম হয়তো কোনো ইষ্ট কাজের সুবাদে বাবা ছিলেন অবিন দাদার কাছে। আমি সেই কথাই জানতে চাইলাম বাবার কাছে। বাবাকে আবার জিজ্ঞাসা করাতে বাবা বললেন, আমি যখন মিশনে ভর্তি ছিলাম তখন অবিন দাদা রোজ রাতে আমার কাছে আসতেন এবং সারা রাত আমার কাছে বসে থাকতেন। প্রায় 7-8 দিন। কথাটা শুনে শিউরে উঠলাম, কারণ বাবা যে মিশন হসপিটালে ভর্তি ছিলেন তা কেউ বাবাকে জানায়নি এর আগে। বাবা তখন পুরো সেন্সলেস ছিলেন। কি করে তিনি জানলেন যে তিনি মিশন হসপিটালে ভর্তি ছিলেন? তিনি কি করে অবিন দাদার সাথে সারা রাত কাটিয়েছেন সে কথা মনে রাখতে পারলেন?
আমি আবারও বাবাকে সেই কথা পুনরাবৃত্তি করতে অনুরোধ করলাম। বাবা বারবার একই কথা বলতে থাকেন এবং বলতে বলতে অশ্রুপাত করতে থাকেন। আমি তৎক্ষণাৎ আমার স্বামীকে কথাটা জানাতেই তিনি দেওঘরের শ্রদ্ধেয় সঞ্জীব জেঠুকে ফোন করে সব কথা জানালেন। সঞ্জীব জেঠু সব শুনে বললেন, তোমার বাবাকে বলো তিনি যা দেখেছেন সবই সত্যি, কিছু ভুল নয়। যখন তোমার বাবা হসপিটালে ভর্তি ছিলেন তখন অবিন দাদা আমায় বলেছিলেন এই মানুষটাকে এখনই ছেড়ে দেওয়া যাবে না। এই ঘটনার পর তাকে বিশ্লেষণ করার মতো ক্ষমতা, যোগ্যতা আমার মতো বুদ্ধিজ্ঞানহীনদের কাছে কোনো ভাষা নেই, যা এক অনন্য অনুভূতি, যার প্রকাশের ভাষা নেই আমার কাছে। আর কত দয়া করবেন তিনি। শরীর মনে ইষ্ট ব্যাপৃত থাকলে সেই শরীর ও মন রক্ষা করার চিন্তা যে তাঁরই, তা তিনি চোখে আঙুল দিয়ে দেখালেন। যার ভাবনা ভাবছেন তিনি, তুমি ভাবো তাকে। দয়ালের এই বাণীটির প্রতিফলন সেদিন চাক্ষুষ দেখেছি। ধন্য হয়েছে এই চোখ, যে চোখ তার দয়া দেখেছে। ধন্য এই কর্ণদ্বয়, যা আমার প্রিয় পরমের দয়ার কথা শ্রবণ করেছে। ধন্য আমার চিত্ত, যে আমার প্রভুকে ধারণ করার সাহস রেখেছে। কিছুই পারিনি দয়াল তোমার জন্য করতে, তা সত্ত্বেও তোমার অমন অপার দয়ার সাক্ষী হতে পেরেছি আমি। শ্রী শ্রী ঠাকুরের অপার করুণায় এবং সর্বোপরি পরম পূজ্যপদ শ্রী শ্রী আচার্যদেবের অপার দয়ায় এবং বহু গুরু ভাইদের নিষ্কাম প্রার্থনা ও ভালোবাসায় বাবাকে এখন অনেক সুস্থ করে তুলেছে। এর থেকে বড় প্রাপ্তি আমাদের জীবনে আর কিছুই নেই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় গুরু।